হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজ হচ্ছে রবিবার, এখন সময় ঠিক সকাল 8:30। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমি আগের ভিডিওটা এডিট করছিলাম আর আমি আছি এই বাড়িতে, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। তো মা ওইদিকে রান্নাবান্না করছে আর আমি যাব এখন রান্নাঘরে, মাকে একটু হেল্প করবো। সকালবেলায় ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা এগুলো রান্না করে দিয়েছে, সবাই কাজেও চলে গেছে। আর এখন আবার মাছ আনা হয়েছে, মাংস আনা হয়েছে, কাকাকে দিয়ে আনিয়েছে। তো সেইগুলো মা এখন ধুয়ে নিয়ে চলে গেল রান্নাঘরে। আমি একটু সবজিগুলো কেটে দেবো আর মাংসের জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু রেডি করে দিয়ে যাব ভিডিওটা আপলোড দিতে। আর ভিডিও আপলোড দিতে যেতে হলে পাশেই আর কি যেতে হবে একটা ভাইয়ের বাড়িতে, তো সেখানে এখন যাব। মানে আগে মাকে এগুলো রেডি করে দিয়ে যাব। আর আজকে সারাটা দিন অনেক রান্নাবান্না, খাওয়া দাওয়া, কীভাবে কি কাটাই না কাটাই সেগুলো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমার হয়েছে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা, আমি ঠিকঠাক কথাই বলতে পারছি না, জানো তো, মানে কিছু গিলতে পারছি না, গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো তোমার দাদাভাই যাওয়ার সময় বলে গেল গরম জল খাও, গরম জল, না হলে ঠিক হবে না। তুমি গিয়ে আইসক্রিম খেয়েছো, তার ঝাল এবার বোঝো। আর ফ্রিজের জল তো এখন খাওয়া হয় না, এমনিতেই 2-3 দিন একটু ঠান্ডা ঠান্ডাই ওয়েদার আছে, ওই জন্য খাওয়া হয় না। কিন্তু আমার মনে হয় সেই দিন আইসক্রিমটা খেয়েই আমার এই সমস্যাটা হয়েছে। তো এখানে অনেক সকাল সকাল চলে এসেছি, ওই জন্য সারাটা দিন আর কি থাকতে পারবো। বিকেলবেলা এবার তোমার দাদাভাইয়ের সঙ্গে চলে যাব। তো সারাদিনের এই হচ্ছে প্ল্যান। আর ব্লাউজটা রেডি করলাম, ওটাও দিয়ে আসবো। যে বাড়িতে আমি ভিডিও আপলোড দিতে যাবো সেই বাড়িতেই আর কি ব্লাউজটা দিয়ে আসবো। তো সঙ্গে থাকো, সারাটা দিন কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাটিটার এই যে পাটটা আজকে লাগাবো, এই যে এই পাটির এই পাশ দিয়ে প্রচণ্ড ধার, বাবা যেহেতু ঠিকঠাকভাবে নামা ওঠা করতে পারে না, মানে হাত দিয়ে টেনে হিঁচড়ে আর কি নামা ওঠা করে, তো এইগুলোতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে ওনার পায়ে, অনেক জায়গায় একটু ছুলে ঠুলেই গেছে, মানে কোড়াগুলো অনেকটা ধার, তো সেই জন্য আমি ভেবেছি এগুলো একটা পাড় দিয়ে সেলাই করে দেবো, মানে মুখটা তা ছিঁড়বেও একটু লেটে এবং ওনারও সুবিধা হবে, এই আর কি। তো চলো, একটু পরে আবার কাকা জাম পারবে বলছে, তো জাম খাবো। জাম খেতে ভীষণ ভালো লাগে, তোমরা কে কে ভালো খাও কমেন্ট করে জানিও তো। আর জাম খাওয়াও অনেক উপকার। আর গাছের নিচে অনেক পরিমাণে জাম পড়ে থাকে, কিন্তু বাড়িতে অত থাকলে দেখবে খাওয়ার অত ইচ্ছে থাকে না, তো সেই জন্য অত বেশি খাইও না, কত খাবে। হ্যাঁ, কিন্তু আমি যাব একটু পরে জাম কুড়াতে, আগে ভিডিওটা আপলোড দিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর সুন্দর জাম দেখে না খেয়ে পারা যায় বলো তো। আমি শুয়েছিলাম আর ভাই এসে ডাকলো, দিদি জাম খাবে কিনা চলো। অমনি শোয়া থেকে উঠে চলে গেলাম জাম কুড়াতে। আমাদের অনেকগুলি জাম গাছ রয়েছে, যেখানে সারা দিন এরকম জাম নিচে পড়েই থাকে। খাওয়ার অত বেশি লোক নেই, আশেপাশের ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা এসেও অনেক খায়। আর পড়ার সঙ্গে সঙ্গে এরকম ফেটে যায়, ফাটা ফাটা জামগুলি খেতে কিন্তু অনেক মিষ্টি হয় এবং ভালো লাগে। আর এই হচ্ছে জাম গাছ, দেখো অনেকগুলি জাম গাছ রয়েছে, মোটামুটি 5টা কি 6টা, এখানে বড় বড় সাইজের জাম গাছ। অত ওপর থেকে গাছের জাম পাড়া ভীষণই টাফ, আর জাম গাছ অনেক বেশি নরম হয়, তো ওই জন্য খুব বেশি রিস্ক নিয়ে ওঠাও যায় না ওপরে। ওই টুকটাক যেগুলো পাড়া হয় আর মাঝে মধ্যে যে নিচে পড়ে থাকে ওইগুলোই আর কি নিয়ে খাওয়া যায়। তো এই যে জাম, আর ওই যে জাম গাছ। আমি আপাতত এইটুকু নিয়ে আসলাম, আর ওই পাশে বাবাকে দিয়ে এসেছি খাওয়ার জন্য, বাবা খাচ্ছে, আর আমি নিয়ে চলে আসলাম ঘরে। আমি এখন ঘরে ফ্যানের নিচে বসে বসে খাবো। ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম, এই পাটির কোনাগুলো ভালো করে একটা কাপড় দিয়ে ঢেকে সেলাই করে দেব, না হলে খুবই প্রবলেম হচ্ছিল। আর সেই জন্য এখন বসে পড়লাম। মায়ের ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, সেগুলো একটু পরে শেয়ার করছি যখন খাওয়া দাওয়া করতে যাব। আর এদিকে পৃথা এসে বারবার বলছে, দিদি তুমি ভিডিও করছো না, এটা ভিডিও করছো না কেন? ক্যামেরাটা অলরেডি সেট করা রয়েছে, ও সেটা দেখতেই পায়নি। তাই পরে আবার বললাম, দেখ ওইদিকে ক্যামেরাটা সেট করা রয়েছে। বলছে, ও তাই তো বলি, তুমি ভিডিও না করে কি করে পারো? তো যাই হোক, এই নিয়ে অনেক কথা ইয়ার্কি চলছিল। পৃথা যেখানে থাকবে সেখানে হাসতে হাসতে সবার পেটে ব্যথা হয়ে যাবে। আর ওই যে জানলা দিয়ে আবার কাকিমা এসছে, কাকিমার সঙ্গেও একটু কথা হচ্ছিল। তো গল্প করতে করতে বেশ আমার কাজটাও হয়ে যাচ্ছিলো, আর এই কাজটা করতে আমার অনেক সময় লেগেছে। আর তার মধ্যে আমার আবার বারবার ফোন এসেছিলো, এই যে একটা পার্সেল চলে এসছে, এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, সেটা তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে আমি ভালো করে একবার দেখে দেবো। এটা এখন আসার সঙ্গে সঙ্গে একবার খুলে সবাইকে দেখাচ্ছিলাম। আর পার্সেল আসার সঙ্গে সঙ্গেই ওপেন না করলে একদমই ভালো লাগে না, যেটা আমি একদম
পিঠাকে দিয়ে পাঠিয়েছিলাম নিয়ে আসার জন্য, আর আনার সঙ্গে সঙ্গেই খুলে ফেলেছি। আর এই যে পাটির কোনাগুলো সেলাই করতে অনেকটা সময় লেগে গেছিলো। তবে বাড়ি আসার সময় একটা খুবই বাজে খবর পেয়ে খুব তাড়াহুড়ো করে চলে এসেছি, যে কারণে পুরোটা কমপ্লিট করতে পারিনি। অর্ধেকের একটু বেশি হয়েছে, বাদবাকিটুকু পরে আবার যেদিন যাবো সেদিন গিয়ে করে দিয়ে আসবো। চলো রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে চিকেন কষা একটা গামলার মধ্যে, আর এই গামলার মধ্যেও আছে। আর এইদিকে হচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা সকালবেলা করা হয়েছিল। এই হচ্ছে মাছের তরকারি বাবার জন্য, বাবা তো চিকেন খায় না। আর এখানে এই যে ভাত, আর এটা যে পিঠে করা হবে তাই চালটা ভিজানো রয়েছে। ওইদিকে তোমরা কিছুক্ষণ আগে দেখলে পাটি সেলাই করছিলাম, এখনও কমপ্লিট হয়নি, অনেকটা সময় লাগছে। আর তার মধ্যে মা আবার বললো এটা আগে রেডি করে দিতে, তাই আগে এই কাজটাই করে নিচ্ছি। আর ওইদিকে রান্নাঘরের সমস্ত কিছু মা নিজেই রেডি করছে। আর আজকের দিনে তিল ফলসি দিয়ে একটা ক্ষীর করতে হয়, সেটাই এখন বানাচ্ছে। আর তার আগে নারকেলটাও কুড়িয়ে নিয়েছে। তো এখন এই যে চালের গুঁড়োটা আমি করে দিয়ে আবার পাটিটা সেলাই করতেই বসবো। এখনও স্নান করিনি জানো তো, ঝটপট আমি স্নানটাও করবো, তাই ভাবছি এই কাজগুলো কমপ্লিট করে ঘরটার একদম ঝাড় দিয়ে নিয়ে স্নানটা সেরে নেব। কিন্তু সেটা করার আগেই তোমার দাদাভাই ফোন করলো, আমাকে ঝটপট চলে যেতে হবে বাড়িতে। এসব কোনো কিছুই খাওয়া দাওয়া এখন করতে পারবো না, আগে বাড়িতে যাই পরে বলছি। একটু আগেই তোমরা দেখেছিলে ও বাড়িতে ছিলাম, আর এখন বাজে হচ্ছে 4:15। আমি চলে এসেছি এখানে। তোমার দাদাভাই কাজের থেকে আসার পথে আমাকে নিয়ে এসছে। আর এরকমটাই প্ল্যানিং ছিল, তবে খাওয়া দাওয়া করে আসবো ধীরে সুস্থে, এটাই আর কি কথা ছিল। আর তার মধ্যেই হঠাৎ খবর পাই জেঠুর শরীরটা ভীষণ খারাপ। তো তাড়াহুড়ো করে আর কি চলে এসেছি, খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি। মা পিঠে বানাচ্ছে, সমস্ত কিছু একা একাই করছে, আর আমি চলে এসেছি আর কি। তো এতক্ষণ পর্যন্ত জেঠুর এখানে ছিলাম, আধা ঘন্টার মতো জেঠুর এখানে ছিলাম, একটু কথাবার্তা বললাম। জেঠুর শরীরটা খারাপ, তো এই আর কি। তো এখন আমি স্নানও করিনি জানো তো, এখন ঘরটা মুছবো, দিয়ে স্নান করবো। তারপর দেখি যদি সব ঠিকঠাক থাকে সন্ধ্যের পরে না হয় আবার যাব। আর যদি মানে ইচ্ছে না হয় তাহলে আর যাবো না আর কি। তো দেখা যাক কী হয়। তোমার দাদাভাই এখনও পর্যন্ত জেঠুর ওইখানেই আছে, আমি স্নান করব, তাই ঘরে চলে আসলাম। ঘরে কাজগুলো সেরে আগে চটপট স্নানটা করে নিই। ছোটদিরা বড়দিরা সবাই আসবে শুনছি, তো তাই ভাবলাম এই কাজগুলো সেরে আগে স্নানটা সেরে নিই, তারপরে না হয় জেঠুর ওখানে আবার গিয়ে একটু বসবো, এই আর কি। তো চলো আগে ঝটপট কাজটা করি। যে বালতিতে জল এনে রেখেছি, এখন কাজগুলো শুরু করবো। চারটে কুড়িতে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 5:50। সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে ছাতুটাও গুলে রাখছি তোমার দাদাভাইয়ের জন্য, ও গেছে ফ্রেশ হতে, এসে সঙ্গে সঙ্গে যেন খেতে পারে। আর ওইদিকে খাবারগুলো রেডি করব, তাই আগে এটা রেডি করে নিচ্ছি। এদিকে হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা, আর হয়েছে মাছের ডিমের একটা তরকারি, আর দুটো থালা একটু হালকা করে আর কি ছড়িয়ে দিয়েছি ভাতটা, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন সব কিছু প্যাকিং করে দিয়ে দেব। দেখো হাতের অবস্থা, হাতে ব্যথা হয়েছে না, হাতে ব্যথা, হাত ভেঙে গেছে। হ্যাঁ দেখছো, তুমি নিয়ে এসে যাও। হ্যাঁ কত হেল্প করে দেয়, এখন ক্যামেরাটা ধরে আছি তাই গেলাম না, সবাই জানে ঠিক আছে। সকাল সেই 4টার সময় উঠে রান্নাবান্না করে দিলাম, তাকাও সকালবেলা 4টার সময় উঠে রান্নাবান্না করে দিলাম, সেই বেলায় কিছু না, তাই না? এইরকমই হয়, তাড়াতাড়ি বাড়ি ঢুকবা, ছুটি নিয়ে চলে আসবা। হ্যাঁ তিল রোদ্রে দিচ্ছে ওর পাশে তিল। আর এই যে তোমার দাদাভাই যাচ্ছে এখন।
গতকালকে থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত ঠিকঠাক কোনো ভিডিও শুটই করতে পারছি না। তার কারণ তোমরা ভিডিওতে শুনেছো যে জেঠুর শরীরটা খারাপ ছিল, যে কারণে আমি ও বাড়ি থেকে অনেক তাড়াহুড়ো করে চলে আসি। এতটাই তাড়াহুড়ো করে আসি যে এই ফোনের চার্জারটাই আনতে ভুলে গেছি। পরে তোমার দাদাভাই যখন সন্ধ্যাবেলা আবার খাবার আনতে গেছিলো, মানে আমি আর পরে যাইনি, সর্দিরা বর্দিরা সবাই এসেছিলো, জামাইপুরা ভাগ্নে, তো ওদেরকে নিয়ে বেশ একটা ব্যস্ততম সময় আমি কাটাচ্ছিলাম। তোমার দাদাভাইকে বললাম যাও তুমি খাবারটা জাস্ট গিয়ে নিয়ে আসো। তো মা পিঠে করেছিল, তারপর চিকেন রান্না হয়েছিল, তারপর আর হচ্ছে তিল ফলসি নাকি বেশ বলে, মানে একটা ক্ষীর বানিয়েছিল, তার সঙ্গে কাকিমা আবার দিয়েছিল কাবলি ছোলার তরকারি। তো সমস্ত কিছু তোমার দাদাভাই গিয়ে নিয়ে এসেছিলো এবং আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আমি, তোমার দাদাভাই, তারপর দুই জামাইবু, টুটুল, ভাগ্নে, সবাই মিলে আমরা এই ঘরেই বসে খাওয়া দাওয়া করেছি। আর তাছাড়া জেঠুর ওইখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি এবং জেঠুর শরীরটা বেশ অনেকটাই খারাপ ছিল, সর্দি বর্দিরা এসেছিলো ওইখানে, অনেকটা সময় কাটিয়েছি। তো এখন মোটামুটি জেঠু ভালোই আছে। তো এই আর কি, তার জন্য আর গতকাল কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তারপর এত বেশি মাথা যন্ত্রণা হচ্ছিল গতকাল ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত, আর সেভাবে ঘুমও হয়নি। আবার ভোরবেলা উঠে পড়েছি, তো ভাবলাম 2 ঘন্টা আগে ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বা আমি ভিডিওটা এডিট করবো। তো এখন দুপুর 12টা বাজে, আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা এডিট করতে বসেছিলাম। আর এখন আমি ক্যামেরাটা অন করলাম, তোমাদের সঙ্গে একটু জিনিস শেয়ার করবো। কালকে আমি যখন ও বাড়িতে মানে ছিলাম, যখন ওই পার্টির ওই কোনাগুলো আর কি সেলাই করছিলাম, তখন পৃথা আমাকে এই পার্সেলটা এনে দেয়, মানে আমার ফোনে ফোন আসে, আমি পৃথাকে দিয়ে আর কি আনিয়েছিলাম। তো এই পার্সেলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এর মধ্যে কী রয়েছে। ও বাড়ি থেকেই আমি এটা নিয়েছি। আর আজকেও আরও একটা পার্সেল আসবে, তো সেটা আগে আসুক, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম ফ্রিজের জন্য। এটা কি বলো তো, এটা হচ্ছে ফ্রিজের যে উপরে একটা কভার রয়েছে। প্রিন্টটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে। তো এই হচ্ছে সেই ফ্রিজের ওপরের যে কভারটা, তো এই হচ্ছে সেই ফ্রিজের ওপরে যে কভারটা থাকে, এটা একটা সেট, একটা কম্বো সেট। তো এই পুরো সেটটাই আমি অর্ডার করেছিলাম। এর মধ্যে অনেক কিছুই রয়েছে, যে উপরে একটা কভার রয়েছে, আর এটা হয়তো হ্যান্ডেলের দেওয়ার জন্য, যে দরজাটা খোলার যে ইয়েটা থাকে। তো আমার ফ্রিজের ওইটা তো নেই, মানে এটা আমার জানি না কোনো কাজে লাগবে কি না। আর এটা ভীষণই ভালো এসছে, ভীষণ ভালো। মিশোর সমস্ত প্রোডাক্টের দামই খুবই কম, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর সেই তুলনায় প্রিন্ট, কালার, তারপরে এই কাপড় কোয়ালিটিটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমার সবসময় একটু লাইট কালার পছন্দ, তার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর একটু গ্রে কালার, মানে এইগুলো আমার বেশি ভালো লাগে। তাই আমি এবং তোমার দাদাভাই দুজনেই পছন্দ করে এইটা অর্ডার করেছিলাম। তো প্রচুর জিনিস এখনও কেনা বাকি, আস্তে আস্তে কিনছি একটা একটা করে। এগুলো এখনও সেট করা হয়নি, ওই যে বললাম না গতকাল এসেছি, তারপরে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য কোনো কিছু করাই হয়নি। তো ফ্রিজের ভেতরটাকে ভালো করে মুছে নেব, তারপরে এই যে এইগুলো পেতে নেব। তো এইগুলো ওই ফ্রিজের জন্যই অর্ডার করা হয়েছে। এখানে রয়েছে 4টে, একটা দেখায়, প্রিন্টটা ভালো বুঝতে পারবে। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আর আমরা দুজনেই পছন্দ করে নিয়েছি। তো এগুলো রয়েছে 4টে, ওই ফ্রিজের যে র্যাকগুলো রয়েছে তার মধ্যে লাগাবো। তো আজকে তোমার দাদাভাই লাগিয়ে দেবো। গতকাল রাত্রেবেলাও বলেছিল, তখন রাত 11টা বাজে। বলছে না, এখন আর তোমাকে করতে হবে না, আগে ফ্রিজটা ঠিকঠাক করে মুছে নিয়ে সুন্দর করে তারপরে সেট করব, কালকে করব সময় নিয়ে, তাহলে ভালো হবে। তো এই সেটটা এই যে গতকাল তোমরা ও বাড়িতে আমি যখন পার্সেলটা ওপেন করি তখন দেখেছিলে, তো আজকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর আজকে আরও একটা জিনিস আসবে, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওতে সেভাবে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না। নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেক তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর কোনো কিছু শেয়ার করতে পারছি না। আর আজকের দিনটা কিভাবে কাটছি সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে, কারণ এই ভিডিওটা এখনও পর্যন্ত আমার এডিট করতে হবে, আপলোড করতে হবে, অনেকটা সময় লেগে যাবে। তাই এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর এই জিনিসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই করবো। চলো বাই।